সম্মানিত বন্ধুরা, আপনারা ভয় পাবেন না, কারণ এটা ভূমিকম্প নয়। এটা হচ্ছে আমি তামারহাট থেকে ধুবড়ি যাচ্ছি, বাসে উঠেছি, তাই বাস ঝাঁকি লাগছে। তো বন্ধুরা, বাসে যদি উঠেছি শ্রীরামপুর টু ফুলবাড়ি 4 লাইন যেটা রোড, এই রোডের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। চলুন ভিডিওটা শুরু করি। সম্মানিত বন্ধুরা, শ্রীরামপুর টু ফুলবাড়ি 4 লাইনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে তামারহাট থেকে নিয়ে পাগলারহাটের মাঝে, কিন্তু এইখানটাতে এখন পর্যন্ত কাজ শুরু হয় নাই। সম্মানিত বন্ধুরা, 4 লাইন করার জন্য দুই সাইডে যতটুকু মাটির প্রয়োজন, এই মাটিগুলা কিন্তু অলরেডি নিয়ে নিছে সরকারে। বন্ধুরা, দেখতে দেখতে পাগলারহাট চলে আসলাম। এই পাগলারহাটের দেখেন, এই যে এটা হচ্ছে পশ্চিমের সাইডে দেখুন স্কুল, আর এটা এই যে মেন বাজারটাতে চলে আসলাম। তো আসলে কি জানেন, শ্রীরামপুর থেকে নিয়ে মোটামুটি আপনার বালাজান পর্যন্ত এরকম একটা অবস্থা হয়ে গেছে। যত ছোট ছোট বাজারগুলো ছিল সম্পূর্ণ বাজার ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। পাগলারহাট পেরিয়ে আসার পর সোনারহাট পাওয়ার আগে দেখুন রীতিমতো 4 লাইনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন এই যে 4 লাইন। বন্ধুরা, আপনাদের মনে কেমন ছিল জানি না, কিন্তু আমার মনটাতে আমি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে শ্রীরামপুর টু ফুলবাড়ি এরকম একটা 4 লাইন আমরা পাবো। এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে প্রতাপগঞ্জের দিকে। দেখুন সোনারহাট কিন্তু পাবে না, কারণ এই যে দেখুন সোনারহাটের দিকে আমরা এই দিকে কেটে গেলাম, আর ওই দিকে সোজা চলে গেছে প্রতাপগঞ্জের দিকে। এই যে সামনেই হচ্ছে সোনারহাট। সোনারহাট বাজারটা কিন্তু ভাঙা পড়ে নাই, কারণটা হলো সোনারহাট বাজার থেকে পূব পাশে প্রায় আধা কিলোমিটার পূব দিয়ে কিন্তু রাস্তাটা সোজা প্রতাপগঞ্জের দিকে চলে গেছে। এটাই হচ্ছে সোনারহাট বাজার। এই বাজারের দেখুন এই রাস্তার পশ্চিম সাইডে বাজারটা পার হয়েই কিন্তু এই যে দেখুন স্কুল রয়েছে, মসজিদ রয়েছে। তো এখানে অবশ্য রাস্তাটা ভাঙা পড়তো যদি 4 লাইনটা এই দিক দিয়ে আসতো। দেখুন এই যে মসজিদটা, কত সুন্দর মসজিদ এবং স্কুলের বাউন্ডারি। আপনাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে আমি বললাম যে সোনারহাটের পূব দিয়ে কিন্তু সোজা রাস্তাটা চলে আসছে। এই যে দেখুন রাস্তাটা এই সোনারহাটের পূব দিয়ে সোজা এই রোডটা আবার পেয়ে গেছে। দেখুন দেখুন ওই 4 লাইনের রাস্তাটা সোজা এসে এই সোনারহাট দিয়ে যে রাস্তাটা আসলো এটাকে টাচ করেছে। এখন দেখুন আমি প্রতাপগঞ্জ পাবো কিছুক্ষণ পরেই। তবে প্রতাপগঞ্জ পাওয়ার আগে একটা ব্রিজ রয়েছে, দেখুন ব্রিজটা কিভাবে বানাচ্ছে। আর এই যে ব্রিজটা পার হয়েই কিন্তু এখন এই যে প্রতাপগঞ্জের দিকে যাইতেছে 4 লাইন। দেখুন কত সুন্দর করে বানাইতেছে, এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। এটাই হচ্ছে প্রতাপগঞ্জ বাজার। এই বাজারে 2 বছর আগে যদি কেউ এসে থাকে আর এখন যদি আসে চিনতেই পারবে না। সম্মানিত বন্ধুরা, এই যে সামনেই দেখতেছেন এটা হচ্ছে ক্যাম্প। এটা ক্যাম্প হচ্ছে এই 4 লাইনে যারা কাজ করতেছে সব কর্মচারীরা এদিকে থাকে। আর এই যে এখানে দেখেন মাল মেটেল এখানে পড়া রয়েছে। তো এইগুলো মাল দিয়েই কিন্তু এই রোডটা বানানো হইতেছে। বন্ধুরা, কিছুক্ষণ পরেই কিন্তু আমরা পেয়ে যাব মোটর ঝাড়। আর এই মোটর ঝাড়ে কিন্তু ওভারব্রিজ হইতেছে। ওভারব্রিজ হওয়ার কারণটা কি সেটা অবশ্যই আমি বলবো। চলুন আমরা আগে মোটর ঝাড়টা দেখে নেই। সম্মানিত বন্ধুরা, যে জায়গাটাতে ওভারব্রিজ হয়, ওভারব্রিজ হওয়ার জায়গাটাতে কিন্তু অনেক মাটি লাগে, অনেক মাটির প্রয়োজন হয় এই ওভারব্রিজ হইতে গেলে। এটাই হচ্ছে মোটর ঝাড়। আর এই মোটর ঝাড়াতে কিন্তু ওভারব্রিজের কাজ শুরু হয়ে গেছে দ্রুত গতিতে। সম্মানিত বন্ধুরা, এই ওভারব্রিজটা কেন হচ্ছে নিশ্চয় আপনারা জানেন, আর যারা জানেন না তাদেরকে বলি। এটা কুচবিহার হয়ে হালাকুড়ার পশ্চিম দিয়ে এবং আগমনীর পশ্চিম দিয়ে গোলগঞ্জ হয়ে ধুবড়ি হয়ে প্রতাপগঞ্জ দিয়ে বাঁশবাড়ি হয়ে পাহাড়ে পাহাড়ে কিন্তু এই রেল লাইনটা চলে গেছে গুয়াহাটির দিকে। আর এই রেল লাইনটার জন্যই কিন্তু ওভারব্রিজটা প্রতাপগঞ্জেতে বানানো হচ্ছে। সম্মানিত বন্ধুরা, এটাই হচ্ছে ওভারব্রিজের কেন্দ্রস্থল। আর এখন এই যে আপনাদেরকে আমি দেখাইতেছি রেল লাইনটা, দেখুন আপনারা, এটাই হচ্ছে রেল লাইন।
সম্মানিত বন্ধুরা, এখন কিন্তু শ্রীরামপুর থেকে নিয়ে ফুলবাড়ি যাইতে অনেক সময় লাগে, মোটামুটি ধরেন সারাদিন লেগে যায় আর অনেক কষ্ট হয়। কিন্তু যখন 4 লাইন হয়ে যাবে তখন কিন্তু শ্রীরামপুর থেকে নিয়ে আপনার ফুলবাড়ি পর্যন্ত যাইতে 2.5 ঘন্টা ও খুব হলে 3 ঘন্টা সময় লাগবে আর। বন্ধুরা, এই যে রোডের পশ্চিম সাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হসপিটাল, মোটরঝাড় হসপিটাল। বন্ধুরা, এখন কিছুক্ষণ পরে আমরা বালাজান পাবো। তবে বালাজান পাওয়ার আগে একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে 4 লাইনটা দেখতেছেন, এইটা কিন্তু ডাইরেক্ট বালাজান এই দিক দিয়ে, যেটা মেন রোড আমরা আগের থেকে যাতায়াত করি সেই দিক দিয়ে না গিয়ে সোজা মেরে দিছে দেখুন বালাজানের দিকে। এই যে এটা লাইনটা কেটে গেল, আর এইটা যেটা ওই যে কাঁচা মাটিগুলো দেখতেছেন, এটাই হচ্ছে মেন রোড হবে 4 লাইন। সম্মানিত বন্ধুরা, এই যে দেখতেছেন ছোট্ট একটা বাজার, এটা কিন্তু শ্রীরামপুর মোড় বলে, কেউ কেউ তামারহাট মোড় বলে। আর এই যে সামনেই কিন্তু আরেকটা 4 লাইন, এটা হচ্ছে কুচবিহার থেকে এসেছে গৌরীপুর হয়ে বিলাসীপাড়া দিয়ে, তারপরে কিন্তু গুয়াহাটিতে চলে গেছে এই 4 লাইনটা। এই রোডের সাথেই কিন্তু দেখুন রেল লাইন আছে, রেল লাইন এবং 4 লাইন দুইটা কিন্তু একসাথেই। সম্মানিত বন্ধুরা, এই 4 লাইন দিয়ে এখন আমরা ধুবড়ির দিকে যাইতেছি, তবে সামনে পাবো বালাজান। আর এই বালাজান পাওয়ার আগেই যেটা শ্রীরামপুর থেকে 4 লাইনটা হইতেছে, এখন আসতেছে, তো এই 4 লাইনটা বালাজানের উপর দিয়ে ডাইরেক্ট যে দেখতে পারতেছেন রাস্তার, এটা হলো দক্ষিণ সাইড, এই সাইড দিয়ে আপনার কালারহাট হইয়া ধর্মশালা দিয়ে ধুবড়ির 2 কিলোমিটার পশ্চিম দিয়ে কিন্তু এই 4 লাইনটা চলে গেছে। সম্মানিত বন্ধুরা, এটাই হচ্ছে বালাজান বাজার। এই বাজারের পরেই আমরা গৌরীপুর পাবো, তারপরেই ধুবড়ি চলে যাব। তো যাই হোক, আপনাদেরকে এই ভিডিওটা দেখাইলাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা পারলে শেয়ার করবেন, সবাই যাতে দেখতে পারে। আর নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব ফুলবাড়ির ব্রিজটা আপনাদেরকে দেখাবার জন্য। তো আজকের মতো বিদায় নিতেছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।